এক দেশে নিষ্ঠুর ও রাগী ব্যাধ ছিল। সে নানা রকম নিষ্ঠুর উপায়ে প্রার্থী ধরে জীবিকা নির্বাহ করত। সেই ব্যাধ কেবল নিষ্ঠুরই ছিল না, স্বার্থপরও ছিল। সে নিজের স্ত্রী ছাড়া অপর কাউকেই বিশ্বাস করত না। স্ত্রী ছাড়া অপর সকলের প্রতি সে কঠোর ব্যবহার করতে ছাড়ত না। এই ব্যাধ ছিল সমস্ত পাখিদের বন্দী করে নানাভাবে অত্যাচার করত। একদিন সেই ব্যাধ বনে পাখি ধরার জন্য রওনা দিল। সারাদিন এদিক ওদিক ঘুরে ঘুরে সে একটি মাত্র পায়রা ধরতে পারল। তার নাম ছিল কপত। এমনিতেই পৌষ মাসের দিন, সূর্য অস্ত গেল সকাল সকাল। বনের মধ্যে হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা দিল তীব্র শীত এবং দমকা হাওয়া। সেই সময় ব্যাধ ছিল খুবই ক্লান্ত, ক্ষুধার্ত এবং শীতার্থ। চারিদিকে তাকিয়ে এসে দেখলেও সাহায্যের জন্য দূর দূরান্তে কেউ নেই। এই পরিস্থিতি দেখে তার নিজের উপরে খুব রাগ হতে থাকলো। সেই ব্যাধ তখন নিরুপায় হয়ে কপতকে নিয়ে একটা গাছে চড়ে বসল। সে ভাবল এইভাবে রাতটা কাটিয়ে দেবে গাছে বসে। সারাদিন না খেয়ে থাকায় ব্যাধের শরীর এত ক্লান্ত হয়ে পড়েছিল যে বসে থাকা তার পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠল। শীত ও ক্ষুধার্ততা তাকে একসঙ্গে আক্রমণ করে কাবু করে ফেলল। তার রক্ত জমে হিম হয়ে এলো, হাত পা আড়ষ্ট হয়ে গেল। সে কাতর হয়ে বলল, হে বৃক্ষ দেবতা, আমি ক্ষুধার্ত ও শীতার্থ, আমি তোমার শরণ নিচ্ছি। তুমি শরণাগতকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। ওই গাছে থাকতো কপত আর কপতি। কপতি দুশ্চিন্তায় পড়ে গেছে যে কপত এখনো বাড়ি ফিরছে না। তার কোনো বিপদ হয়নি তো? আজ গাছে একলা বসে কপতি কেবলই ভাবছিল, কপত কোথায় গেল? সে কেন ফিরে এলো না? কপতি জানত না যে কপত বন্দী হয়েই ব্যাধের সঙ্গে এই গাছেই আশ্রয় নিয়েছে। এদিকে কপতির দীর্ঘশ্বাস শুনে কপত তাকে ডেকে বলল, কপতি, তুমি আমার জন্য চিন্তা করো না। আজ তোমার ঘরে একজন অতিথি শীতে ও ক্ষুধায় কষ্ট পাচ্ছে। তুমি তার আহারের ব্যবস্থা করো। কপত, তুমি এখানেই আছো জেনে আশ্বস্ত হলাম। আমি ব্যাধির কথাও শুনেছি। আমি গৃহস্থের ধর্ম পালন করব, শরণাগতকে প্রাণ দিয়ে রক্ষা করব। এই বলে কপতি ঠিক আছে বলে এ গাছে ও গাছে ডালপালা খড়কুটো জোগাড় করে তাতে আগুন জ্বালিয়ে দিয়ে বলল, হে অতিথি ব্যাধ, আপনি এই আগুনে হাত পা গরম করে শীতকষ্ট দূর করুন। আগুনের উপরে ব্যাধ তার হাত পা গরম করে নিল। অল্প সময়ে সে বেশ সুস্থ বোধ করল। তখন কপতি বলল, এই ক্ষুধার্ত অতিথি, আমি সামান্য পাখি, সেবার জন্য কি বা দিতে পারি? আমার যা কিছু আছে তা আমার এই ক্ষুদ্র দেহ, তাতেও হয়তো আপনার সম্পূর্ণ ক্ষুধা নিবৃত্তি হবে না। আমার সে অপরাধ ক্ষমা করবেন। আজ আমার সামান্য দেহের মাংস খেয়েই ক্ষুধা দূর করুন। এই বলে কপতি আগুনে ঝাঁপিয়ে পড়ল। সামান্য কপতির এই অপূর্ব আতিথেয়তা দেখে পাষাণ হৃদয় ব্যাধের মনও মুক্ত হয়ে গেল। সে মনে মনে চিন্তা করল, আমি নির্দয় ব্যক্তি, নিজের ও স্ত্রীর সুখ ছাড়া অপরের সুখ বুঝি না আমি। আজ এই কপতি আমায় বড় শিক্ষা দিয়ে গেল। জীবনে যত পাপ করেছি আজ তার প্রায়শ্চিত্ত হোক। জীবনে আর কুকাজ করব না। এই বলে সে জিত কপতটাকেও ছেড়ে দিল। ছাড়া পেয়ে কপত বলল, হে অতিথি, কপতির সামান্য দেহে আপনার ক্ষুধা দূর হবে না। অতএব অতিথির সেবার জন্য আমার প্রাণও উৎসর্গ করছি। এই কথা বলতে বলতে কপত ঝাঁপিয়ে পড়ল আগুনের উপর। কিন্তু কি অপূর্ব ঘটনা! ব্যাধের চোখের সামনে কপত আর কপতি দিব্য দেহ ধারণ করে স্বর্গে চলে গেল। এই ঘটনার পর থেকে ব্যাধ তার নিজের ভুল বুঝতে পেরে সব পাপ কাজ ছেড়ে দিল। তারপর থেকে নিজের স্ত্রীর সুখ ছাড়াও অপরের সুখও বুঝতে লাগলো সে। আর দুজনে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকলো। এই গল্পের রীতিকথা হলো, নিজের সুখের জন্য অন্যের ক্ষতি যেন না হয়।